আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিসভা সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরে হাজারো মানুষ নামাজ আদায় করেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এদিকে সকালে হাজারো মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। বয়ান খুতবা আর মোনাজাত আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি জানান মুসল্লিরা। মসজিদটিতে পরে আরও কয়েকটি জামাত হয়েছে। 11:15টায় হবে আরও একটি জামাত। রাজধানীর বাইরে দেশজুড়ে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। অনেক জায়গায় বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে। নগরীর 41টি ওয়ার্ডে একটি করে প্রধান জামাতের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে আরও 8টি বড় জামাত অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টি মাথায় নিয়ে সিলেট শাহী ঈদগাহে জামাতে অংশ নেন মুসল্লিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে মুসলিম সংখ্যা ছিল কম। বরিশালে ঈদের প্রধান জামাত হয় নগরীর বান্দর রোডের হিমায়ত উদ্দিন কেন্দ্র ঈদগাহ ময়দানে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এখানে নামাজ আদায় করেন। ময়মনসিংহে 157টি মসজিদ সহ 2500 মাঠে ঈদের জামাত হয়েছে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। খুলনায় প্রধান জামাত হয় সার্কিট হাউস ময়দানে। বাগেরহাটে প্রধান জামাত হয় বিশ্ব ঐতিহ্য 7 গম্বুজ মসজিদে। রাঙামাটিতে তবলছড়ি কেন্দ্র ঈদগাহ মাঠে সকাল 7:30টায় হয় ঈদের প্রধান জামাত। কুমিল্লা কেন্দ্র ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য আকম বাহুদ্দিন বাহার। ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সকাল 9:30টায় শুভেচ্ছা বিনিময় শুরু হয়। দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এই সময় দলীয় নেত্রীকে পাশে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ঈদের দিনে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেটে। তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেক বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে। এয়ারপোর্ট রোড, পায়রা, বাগবাড়ি, যতরপুর উপশহর, মেন্দিবাগ, হাউজিং এসিস্ট, শামীমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটুর উপর পানি জমেছে। এই অবস্থায় চরম ভোগান্তিতে নগরবাসী। ঈদের জামাত যেতে পারেনি অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় সিলেটে 173.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। সীমান্তবর্তী গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী 2 লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড় রিমাল কেড়ে নিয়েছে সাতক্ষীরার উপকূলে হাজারো পরিবারের ঈদ। ঘরবাড়ি হারিয়ে হতদরিদ্র মানুষের চোখের পানি মিশেছে বাঁধ ভাঙা বানের পানিতে। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। দুবেলা দুমুঠো ভাতের জন্যই তাদের অন্তহীন সংগ্রাম। ঈদ তাই তাদের কাছে অন্য যে কোনো দিনের মতোই। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। ঈদের দিন যখন ভালো খাবার আর নতুন পোশাকের আনন্দে মেতে থাকার কথা, তখন ঘর মেরামতে ব্যস্ত ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 26 মে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে উপকূলীয় এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির 43টি ইউনিয়নের 1468টি ঘরবাড়ি। এখনো খোলা আকাশের নিচে কাটছে হতভাগ্য মানুষগুলোর দিন। নদীর পাশে বাড়ি ঘরদর সব ভেঙে গেছে। আমরা খুব দুরবস্থায় বাস করতেছি। ঘর বাড়ি উড়ে গেছে। আমাদের কোনো লাইন নেই। আমাদের কিছু নিঃস্ব হয়ে গেছে, কিছু করতে পারতেছি না। কষ্টের দিন যাচ্ছে আমাদের।
কি বল পারে আলাম ডাক্তার ওষুধ নিয়ে তাই অসুস্থ খুব আমরা। দুবেলার খাবার জোগাড়ই যাদের জন্য কঠিন, সেখানে ঈদের আয়োজন তাদের কাছে বিলাসিতা। ঈদের দিন ভালো খাবার আর পরিবারের ছোটদের নতুন পোশাকের চাহিদা তাদের কষ্টই বাড়িয়েছে। ঘর বাড়িতে নেই তো ঈদ কাটাবো কিভাবে, আমরা এখন খুব অসহায় হয়ে গেছি। আম্মু আব্বু জামা কাপড় কিনে দেয়নি, একটু বৃষ্টি এলে লোকের বাড়ি থাকতে হয়। আমাদের ঈদের কোনো আনন্দ নেই। ঈদের পরে আমার এইচএসসি এক্সাম, কোনো ভালো প্রিপারেশন নেই, বিদ্যুৎ নেই, রাতে পড়তে পারি না, অন্যদের বাসায় গিয়ে পড়তে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের কাপড় চোপড় কিনবো বা কিছু কিনবো এরকম মানে ক্ষমতা আমাদের নেই। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠানো হয়েছে। সরকারি সহযোগিতা পেলে তাদের পুনর্বাসন করা হবে। যে আর্থিক সাহায্য যেটি আসবে সেটি আমাদের হাতে এসে পৌঁছায়নি, কারণ জানেন যে জুন মাস এটি অর্থ বছরের শেষ দিকে। তো এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনা এই বিষয়ে আমাদের ঘূর্ণিঝড় বিষয়ে অবগত আছেন। তিনি ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বিজেপি কর্মসূচির আওতায় শুধু এই রিমাল না, প্রতি বছরই মাননীয় প্রধানমন্ত্রী ঈদ এবং বকরা ঈদ বিভিন্ন অনুষ্ঠান যেটি হয় ধর্মীয় অনুষ্ঠান, সে সময় এই ভিজিএফ যেটি থাকে সেটি ধারাবাহিকতা অব্যাহত আছে। সিডর, আইলা, আমপান ও রিমালের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো আরও বিপাকে পড়ে। অভাবের সঙ্গে যোগ হয় দুর্ভোগ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।